বন্ধুরা, এটা একটা এমন নুস্খা যেটা মাত্র এক সপ্তাহে চুলকে কাঁধ থেকে পা অবধি লম্বা করতে পারে। লোকে বলে মাসের পর মাস কেটে যায় তাও চুল বাড়ে না, কিন্তু আমি মাত্র এক সপ্তাহে চুলকে এত লম্বা হতে দেখেছি। এই রেমেডির ব্যবহারে তোমরা ভাবতেও পারবে না। রান্নাঘরের মাত্র দুটো জিনিসের ব্যবহার করে তুমি তোমার চুলকে দ্রুত বাড়াতে পারবে। আমি তোমাদের এই ভিডিওতে লাইভ রেজাল্ট দেখাবো। এখানে আমি কোনো দামি ট্রিটমেন্টের কথা বলছি না, না কোনো দামি প্রোডাক্টের কথা বলছি। এমন একটা জিনিস যেটা তোমাদের রান্নাঘরেই থাকে, কিন্তু তার রেজাল্ট দেখে তোমরা আশ্চর্যচকিত হয়ে যাবে। বন্ধুরা, আমার চুলও এই ট্রিকটার ব্যবহার করে অনেক বেশি লম্বা আর ঘন শাইনি হয়ে গেছে। চুল লম্বায় খুব দ্রুত বাড়ছে এই নুস্খা ব্যবহার করে। চুল আর একটাও পড়ে না। এই রামবান নুস্খা তোমার চুলকে এতটাই দ্রুত বাড়ায় যে বাধ্য হয়ে তোমরা কেটে ফেলবে। এটা একবার ব্যবহারে চুল আর পড়বে না, তোমার চুল ঘন মোটা লম্বা হবে দ্বিগুণ গতিতে। তাহলে চলো দেখে নি কি সেই রামবান নুস্খা। বন্ধুরা, আমি গ্যারেন্টি দিচ্ছি এই রেমেডির ব্যবহারে চুলে ঝরা পড়া 100% কমে যাবে, কারণ এটা একদম গ্যারেন্টিড রেমেডি। যারা এটার ব্যবহার করেছে সবার চুল লম্বায় অনেক দ্রুত বাড়ছে, মোটা ঘন হয়েছে। যদি তুমিও চাও তোমার চুল সপ্তাহে মাত্র 3 দিনে বাড়তে থাকুক, তাহলে লম্বা ঘন মোটা হয়ে যাক 3 বার ব্যবহারে, তাহলে এই রেমেডিটা আজই ব্যবহার করো। আর এই শ্যাম্পু শুধুমাত্র একবার তুমি আমার বলা উপায়ে তোমার মাথায় মেখে নাও, তাহলে আর কোনোদিনও চুল পড়বে না, চুল লম্বা হবে দ্বিগুণ গতিতে। তো প্রথমেই বন্ধুরা আমাদের লাগবে পেঁয়াজ। তো এখানে আমি লাল একটা বড় সাইজের পেঁয়াজকে নিয়েছি। বন্ধুরা, পেঁয়াজকে কিন্তু কেউ হালকায় নিও না, কারণ পেঁয়াজ চুলের জন্য অমৃতের সমান হয়। যদি চুলে এক্সট্রিম লেভেলের হেয়ার ফল হচ্ছে, এত হেয়ার ফল হচ্ছে যে চুল পড়ে মাথা পুরো ফাঁকা হয়ে গেছে, চুলের গ্রোথ বন্ধ হয়ে গেছে, চুল একদমই বাড়ে না, তো পেঁয়াজ চুলের কিসমত বদলে দিতে পারে। বৈজ্ঞানিক রিসার্চেও এটা প্রুফ হয়ে গেছে যে পেঁয়াজ চুলের গ্রোথের জন্য 100% কাজ করে। এমন লোকের ওপর পরীক্ষা করে দেখা হয়েছিল যাদের মাথায় পুরো টাক পড়ে গিয়েছিল, কিন্তু তাদের স্ক্যাল্পে অনেক নতুন ছোট ছোট চুল গজিয়েছে, চুল দ্বিগুণ গতিতে বুস্ট হতে শুরু করেছে। আর তারা এটার ব্যবহার করলে মাত্র 3 থেকে 4 দিনে স্ক্যাল্পে অনেক হেয়ার আসা শুরু হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, প্রথমে পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নেবে। পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে কিন্তু আমাদের ভালোভাবে গ্রেট করে নিতে হবে। তোমরা যত লাল রঙের পেঁয়াজ নেবে তত ভালো রেজাল্ট মিলবে। তো গাঢ় একটা লাল রঙের পেঁয়াজ আমি এখানে নিয়েছি। আর এই রেমেডির ব্যবহার তোমরা ভেবেচিন্তে করবে, কেননা এটা তোমার চুলকে এত লম্বা করবে চুল সামলানো মুশকিল হয়ে যাবে। লাল পেঁয়াজে অনেক বেশি মাত্রায় সালফার থাকে বন্ধুরা, যা চুলকে হাঁটু অবধি লম্বা করে দিতে পারে। এতে কেরাটিন প্রোটিনের ভার অনেক বেশি মাত্রায় পাওয়া যায়, যা চুলের গ্রোথকে খুব দ্রুত বাড়ায়। আর এবার এটাকে কিন্তু কুড়ে নেব একটা গ্রেটারের মাধ্যমে, যাতে খুব ভালোভাবে রসটা আমরা পেয়ে যাই। আমরা মার্কেটে সালফেট প্যারাবেনওয়ালা অনেক প্রোডাক্ট চুলে মাখি, যা চুলের স্থিতিকে আরও খারাপ করে দেয়, কিন্তু এই পেঁয়াজকে যদি তোমরা এইভাবে ব্যবহার করতে পারো থাকে, যেটা এই রেমেডিটা যদি তুমি অ্যাজ ইট আমি যেমন বলবো সেরকম বানিয়ে লাগিয়ে নাও, এটা তোমার চুলে কেরাটিন প্রোটিনের মাত্রা বাড়িয়ে চুলের পড়া একদম বন্ধ করে দেয়, চুলকে লম্বা করে খুব দ্রুত গতিতে, আর চুলকে ঘন করে দেয়। তো এটা প্রথমে ভালো করে গ্রেট করে নেবে এবং তারপর একটা বাটির মধ্যে রসটাকে ভালো করে চিপে চিপে একটা ছাঁকনির সাহায্যে বের করে নাও। তো একটা পাত্র আমি নিয়েছি এবং এতে ভালো করে রসটা চিপে চিপে আমি বার করে নেব। তো পেঁয়াজের এই রসটা আমাদের চুলের জন্য কোনো মহা ঔষধির থেকে কম নয় বন্ধুরা, কারণ যাদের মাথা একদম ফাঁকা হয়ে গেছে তারা যদি শুধুমাত্র পেঁয়াজের রসকে প্রতিনিয়ত লাগাতে পারো, তাহলে সেখানে নতুন চুল গজিয়ে চুল মোটা ঘন হয়। পেঁয়াজকে যদি এই খাস উপায় তোমরা লাগিয়ে নাও, তো ড্যান্ড্রাফও আর একদম থাকবে না, চুলের গ্রোথ বাড়িয়ে ইনফেকশনকে খতম করে দেয়। তাহলে এরপর আমরা রসটা পেয়ে গেছি। এখন আমরা পেঁয়াজের রসটাকে দুটো ভাগে ভাগ করে নেব। একটা বাটিতে একটু কম পরিমাণ নেব, অর্থাৎ 1 চামচ পেঁয়াজের রস নিয়েছি, আর একটা বাটিতে বাকি পেঁয়াজের রসটাকে ঢেলে দেবে। তো যেটাতে কম পরিমাণ নিয়েছো তার সাথে এরপর আমি মেশাবো অ্যালোভেরা জেল। বন্ধুরা, এই অ্যালোভেরা জেলের মধ্যে এমন কিছু পোষক তত্ত্ব আছে যা ড্যামেজ চুলকে খুব তাড়াতাড়ি রিপেয়ার করে দেয়। অ্যালোভেরাতে ভরপুর মাত্রায় ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই রয়েছে, ভিটামিন B12 রয়েছে, ফলিক অ্যাসিড থাকে এবং খনিজ পদার্থের মতো পোষক তত্ত্ব পাওয়া যায়, যা খুব সুন্দরভাবে চুলে চমক আনে এবং চুলকে অনেক বেশি মজবুত বানায়। যদি তুমি অ্যালোভেরাকে পেঁয়াজের রসের সাথে এইভাবে মাখতে পারো, তাহলে তোমার চুলের হেয়ার গ্রোথ এত বেশি বাড়বে যে তোমরা হয়রান হয়ে যাবে। হেয়ারকে স্ট্রেংথেন করে। অ্যালোভেরার মধ্যে ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড থাকে, যেটা অনেক বেশি মাত্রায় চুলের জন্য
প্রয়োজন হয়। এগুলো তোমার হেয়ার ফলিকলকে হেলদি বানানোর কাজ করে। তো অ্যালোভেরাকে এইভাবে এর সাথে 1 চামচ মিশিয়ে নাও। শুধুমাত্র 2 থেকে 3 বার ব্যবহারে তোমার চুলে খুব ভালো শাইন আসবে। যতই কড়া রুক্ষ শুষ্ক কাঁটার মতো চুল হোক না কেন, শুধুমাত্র 3 বারের ব্যবহারে তোমার চুল রেশমের মতো মুলায়ম হয়ে যাবে। আর এটা 100% এফেক্টিভ। তো এরপরে আমি দেব এর সাথে একটা ভিটামিন ই এর ক্যাপসুল। তো এটা ইভিয়ন 400 নামেও পরিচিত। তোমরা যে কোনো মেডিসিন শপে গিয়ে যদি বলো ভিটামিন ই এর ক্যাপসুল দাও, তাহলে খুব ভালোভাবে তোমরা খুব তাড়াতাড়ি এই ভিটামিন ই এর ক্যাপসুলটা পেয়ে যাবে। কোনো রকম তামঝাম করার দরকার নেই, শুধুমাত্র ওষুধের দোকানে গিয়ে বললেই হবে। তো এটা যদি তুমি ব্যবহার করো, নিজেই এর রেজাল্ট থেকে হয়রান হবে বন্ধুরা। এটা ব্যবহারে আর কোনো রকমের রেমেডি তোমাদের চুলে ব্যবহার করতে হবে না, এত ফাস্ট এটা কাজ করবে। চুল খুব দ্রুত লম্বা হয়, ঘন মোটা হবে মাত্র 3 বার ব্যবহারে এইভাবে। তো এটা যারাই চুলে ব্যবহার করেছে সবার চুলে এটা বুস্টার ডোজের মতো কাজ করেছে। খুবই কার্যকারী, খুবই দ্রুত আসার দেখায়। আর তোমার চুলে খুব সুন্দর শাইন আসবে। চুল কিন্তু খুব সুন্দরভাবে ময়শ্চারাইজ করে রাখে। চুলের গ্রোথ যাদের একদম থেমে গিয়েছিল বহু বছর ধরে, যাদের চুল বাড়ছিলই না, সবার চুল বাড়তে শুরু করেছে। 100% এফেক্টিভ রেমেডি এটা। তো বন্ধুরা, তাহলে এর সাথে একটা ভিটামিন ই এর ক্যাপসুল দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। এটা কিন্তু আমরা শ্যাম্পু করার পরে অ্যাজ আ কন্ডিশনার ব্যবহার করব। তো দেখো এইভাবে মিক্স করে নিলেই খুব সুন্দর কিন্তু একটা কন্ডিশনার রেডি হয়ে যাবে। একদম ক্রিমের মতো খুব সুন্দর একটা কন্ডিশনার রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু চুলের জন্য খুব ভালো কাজ দেবে। এতে কোনো রকম কেমিক্যাল নেই যেটা তোমার চুলে ক্ষতি করবে। তো এটা একদম খুবই ভালোভাবে তোমার চুলে শুধুমাত্র কাজই দেবে, কোনো রকম ক্ষতি করবে না। যদি তোমরা এইভাবে কন্ডিশনার মাখো, চুল খুব তাড়াতাড়ি কিন্তু লম্বা হবে, সিল্কি শাইনি থাকবে, আর চুলের রুক্ষ শুষ্ক ভাব কিন্তু দূর হবে। তো তারপর দেখো আরেকটা বাটি যেটাতে আমি এই পেঁয়াজের রসটা রেখেছিলাম, বাকি পেঁয়াজের রসটা ঢেলে দিয়েছিলাম। তাহলে সেটাতে এরপর কী মেশাতে হবে দেখো। শ্যাম্পু করার সবথেকে সঠিক নিয়ম হচ্ছে এইভাবে যদি তোমরা শ্যাম্পু করতে পারো। ডাইরেক্ট শ্যাম্পু কিন্তু কখনো চুলে অ্যাপ্লাই করবে না, এতে চুলের ক্ষতি হয়। শ্যাম্পুর মধ্যে যে সমস্ত কেমিক্যাল জিনিসগুলো থাকে সেগুলো চুলে হার্ম করতে পারে ডাইরেক্ট যদি তুমি শ্যাম্পু চুলে মেখে নাও। তো এইভাবে তোমরা পেঁয়াজের রসের সাথে যদি ডাইলিউট করে শ্যাম্পু ব্যবহার করো, তাহলে কিন্তু হার্ম বা ক্ষতিকারক যে সমস্ত পদার্থগুলো থাকে তার পরিমাণ অনেকটা কম করে দেয়, আর চুলে কোনো রকম ক্ষতিও করে না শ্যাম্পু বারবার ব্যবহারে। তো এইভাবে তোমাদেরকে মাত্র সপ্তাহে 3 দিন শ্যাম্পু করতে হবে, আর তারপরে কিন্তু কন্ডিশনারটা ব্যবহার করতে হবে। তাহলে দেখো পেঁয়াজের রসের সাথে আমি এরপর যে কোনো শ্যাম্পু অ্যাড করে নেব। তোমরা এখানে যে কোনো শ্যাম্পু অ্যাড করতে পারো যে শ্যাম্পুটাই তোমার স্যুট করে। এখানে আমি ক্লিনিক প্লাসের একটা শ্যাম্পুই অ্যাড করে নিচ্ছি, যেহেতু আমার এটা অনেক বেশি স্যুট করে। তোমাদের যে শ্যাম্পুটা ভালো লাগে, যেটা সবথেকে বেশি স্যুট করে, তো সেই শ্যাম্পুই এর সাথে মিশিয়ে নেবে। সেটা চাহে সানসিল্ক হোক, ক্লিনিক প্লাস হোক, বা ডাভ হোক, প্যান্টিং হোক, যে কোনো শ্যাম্পু কিন্তু এর সাথে মিশিয়ে নিতে পারো। তো এইভাবে পেঁয়াজের রসের সাথে ডাইলিউট করে যদি তোমরা শ্যাম্পুটা ব্যবহার করো, তোমাদের চুল কোমর অবধি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এই দুটো রেমেডি তোমরা তৈরি করে কাঁচের জারে ভরে রাখতে পারো। এতে কিন্তু তোমার এই শ্যাম্পুটা এবং কন্ডিশনারটা দুটোই ভালো থাকবে। খুব সুন্দর দেখো একটা পিঙ্ক কালারের শ্যাম্পু তৈরি হয়ে গেছে। এটা যদি রোজ স্নান করার সময় তোমরা চুলে মেখে নাও, অথবা সপ্তাহে 3 দিন যদি শুধুমাত্র ব্যবহার করে নাও, এটা তোমার চুলে এত দ্রুত গ্রোথ দেবে যে আরামসে মাত্র 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই তোমার চুল কিন্তু অনেক ইঞ্চি লম্বা হতে শুরু করবে। এটা যদি তোমরা স্টোর করতে চাও তাহলে কাঁচের জারে ভরে রাখতে পারো। এটা ছোট বাচ্চারাও চুলে লাগাতে পারবে, যাদের চুল খুবই পাতলা, যাদের চুল লম্বা হয় না, কিংবা মাথায় তেমন চুলের গ্রোথ নেই, তাহলে যদি এইভাবে শ্যাম্পু করাতে পারো তাদেরকে, চুলকে খুব তাড়াতাড়ি লম্বা করার জন্য এটা কিন্তু দারুণ একটা রেমেডি। তো রোজ স্নান করার সময় কিংবা সপ্তাহে 3 দিন যদি শ্যাম্পু করো, সপ্তাহে 3 দিন এটা তোমরা চুলে লাগাবে। নইলে কিন্তু তোমার কড়া রুক্ষ শুষ্ক একদম ড্যামেজ হয়ে যাওয়া চুলকেও কিন্তু এটা কিন্তু খুব দ্রুত বাড়াতে শুরু করবে, ময়শ্চারাইজ করে রাখবে। তো এর মধ্যে এমন কিছু উপাদান আছে বন্ধুরা যেগুলো উচ্চমাত্রায়, যেমন সালফার রয়েছে, সেলেনিয়াম রয়েছে, অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য, যা চুলের খুব দ্রুত বাড়ায় এবং নতুন চুল গজায়। তো এটা তোমার চুলের শিকড়কে শক্তিশালী করবে, মাথার খুশকির সমস্যাকে কম করবে। তো দেখো এইভাবে আমি মাথায় শ্যাম্পু করে নিচ্ছি। তো যেহেতু আমি সপ্তাহে 3 দিনই শ্যাম্পু করি, তো সপ্তাহে 3 দিনই আমি এইভাবে শ্যাম্পুর সাথে মিক্স করে শ্যাম্পু করব।
তো ভালোভাবে আমি চুলে এটা এইভাবে দিয়ে ভালো করে শ্যাম্পু করে নেব এবং চুলে এটা কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে ধুয়ে ফেলবে না, 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে মালিশ করবে, বেশ কিছুক্ষণ রাখার পর কিন্তু তারপরে জল দিয়ে ধুয়ে নেবে। এটা মাথায় কেরাটিনের মাত্রা বাড়িয়ে দেয়, অ্যান্টি অ্যালোপেশিয়া সমস্যাকে দূর করে এবং সাধারণত চুল পড়ার চিকিৎসার জন্য দারুণভাবে কাজ করে এই শ্যাম্পুটা। তো এটা তোমরা প্রত্যেক দিন স্নান করার সময় কিংবা সপ্তাহে 3 দিন দুপুরে এটা লাগিয়ে বেশ খানিকক্ষণ রাখবে, ভালো করে মালিশ করবে 2 থেকে 3 মিনিট। তারপরে এটা কিন্তু এই 2 থেকে 3 মিনিটের মধ্যেই চুলে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে এবং হালকা হাতে মালিশ করার পর তারপরে কিন্তু ভালোভাবে চুলটা ধুয়ে ফেলবে এবং ভালোভাবে চুলটা ধুয়ে তারপরে কিন্তু টাওয়াল ড্রাই করে নেবে, শুকিয়ে নেবে রোদে ভালোভাবে চুলটা। কোনো রকম ড্রায়ার হিট কিছু ইউজ করবে না, রোদে বা নর্মাল তোমরা বাতাসে চুলটাকে শুকিয়ে নেবে। শুকিয়ে নেওয়ার পর যে কন্ডিশনারটা আমরা তৈরি করেছি প্রথমে, সেই কন্ডিশনারটা ভালোভাবে চুলের গোড়ায় গোড়ায় দিয়ে কিছুক্ষণ লাগিয়ে রাখবে, ভালো করে মাসাজ করে নেবে। এইভাবেই কিন্তু ছেড়ে দেবে, আর চুলে কোনো রকম কিছু ব্যবহার করার দরকার পড়বে না। চুলটাকে আর ধোবে না, নেক্সট দিনে আবার চুলটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে। তো যেদিন শ্যাম্পু করবে সেদিন, তার পরের দিনে তো আর শ্যাম্পু করবে না, তো তারপরের দিনে এইভাবেই চুলে এইরকমভাবে এই কন্ডিশনারটা চুলে লাগিয়ে রাখবে। তো তারপরে ছেড়ে ছেড়ে এইভাবে সপ্তাহে 3 দিন তোমরা এইভাবে শ্যাম্পু করে দেখো, এভাবে হেয়ার ফলিকলের গোড়ায় একদম খুব ভালোভাবে এটা অ্যাবজর্ব হয়ে যাবে। দেন স্নান করে নেবে, তারপর কন্ডিশনারটা মাখবে, যেভাবে বললাম সেইভাবে এটা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি মন অনুযায়ী তোমরা চুলটাকে বাড়িয়ে নিতে পারবে। তারপরে আর অন্য কোনো হেয়ার কেয়ার প্রোডাক্ট লাগাবার দরকার পড়বে না। চুল এত লম্বা ঘন মোটা হবে যে সবাই তোমাকে জিজ্ঞাসা করবে তোমার চুলের আসল রহস্য। তো অবশ্যই এটা ট্রাই করো। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানিও এবং ভিডিওটা অনেক অনেক শেয়ার করো। সো আই হোপ গাইস আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো, রেমেডিটা ট্রাই করো, কত ভালো রেজাল্ট পেলে সেটা কমেন্ট ডাউন করে জানিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার।